আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, অনেক টাওয়ারে দেখা যায় নিচতলায় কোনো মসজিদ থাকে, ইবাদতখানা থাকে, সেখানে নামাজ পড়া হয়। তখন দ্বিতীয় তলায় মহিলারা বা অন্যরা জামাতে আদায় করলে নামাজ আদায় হবে কিনা? এর জবাব হলো, নিচতলায় যদি কোনো জামাত হয়, এর বরাবর যদি যে কোনো তলার মধ্যে কেউ ইক্তেদা করে, তখন নামাজ সহি হয়ে যাবে। শর্ত হলো, সেখানে তাকবীর এর জন্য মাইকের ব্যবস্থা করতে হবে, আওয়াজ যেতে হবে। আওয়াজ গেলে কারণ ইক্তেদা সহি হওয়ার জন্য হয়তো দেখতে হবে, না হয় আওয়াজ, সে যে হরকত, রুকু, সিজদা যাচ্ছে সেটা বোঝা যেতে হবে। তাই আল্লামা সারাখসি রহমতুল্লাহ আলাইহি মবসুতের মধ্যে লিখেছেন, ওমান ওয়াকাফা আলাল আতলাল ইয়াক্তাদি বিল ইমাম ফিস সাফিনা সাহকা ইক্তিদাউহু। কোন একটা কিস্তি নিচতলার মধ্যে জামাত হচ্ছে, উপরের তলার মধ্যে যদি কেউ ইক্তেদা করে, তার ইক্তেদা সহি হবে। ইল্লা ইয়াকুনা আমামুল ইমাম, সে যদি ইমামের আগে বেড়ে যায় তখন সহি হবে না। লিআন্না সাফিনাতা কাল বাইত, কারণ সফিনা হলো ঘরের মতো। তাহলে ঘরে যেমন নিচতলার মধ্যে জামাত চললে উপরে ঠিক বরাবর যদি ইক্তেদা করে মাইকের আওয়াজ যায় বা ইমামের সরাসরি আওয়াজ যায়, তখন ইক্তেদা সহি হয়ে যাবে। ওয়া ইক্তেদাউল ওয়াকিফ আলা সাথি বিমান হুয়া ফিল বাইত সহিহুন ইজা লাম ইয়াকুন আমামাল ইমাম। এবং এই ছাদের মধ্যে, এক উপরের তলার মধ্যে কেউ যদি ইক্তেদা করে, নিচের ইমামের যদি সেই ইমামের সামনে না থাকে, তাহলে কোনো ধরনের ইক্তেদা সহি হওয়াতে কোনো বাধা নেই। আল্লামা কাসানি রহমতুল্লাহি আলাইহি বদাইউস সানাও কিতাবের মধ্যেও একই কথা লিখেছেন, এবং সেখানে তিনি আরেকটা কথা লিখেছেন, সেটা হলো ওয়ালা ইয়াখফা আলাইহি হালুহু, কিন্তু তার অবস্থা যেন গোপন না থাকে। অর্থাৎ সে কি রুকুতে যাচ্ছে নাকি সিজদায় যাচ্ছে সেটা যেন জানা যায়। সেটা জানা যাবে কিভাবে? উপরের তলা থেকে হয়তো দেখতে হবে, ছাদ যদি আয়নার হয়। আর যদি দেখা না যায়, তাহলে মাইকের আওয়াজ শোনা যেতে হবে। সে কারণে নিচতলার মধ্যে মসজিদ না হোক, মসজিদ ছাড়াও কোনো একটা ঘরের নিচতলার মধ্যে জামাত হচ্ছে, উপরের তলার মধ্যে ঠিক বরাবর হলে, তাহলে ইক্তেদা করতে কোনো সহি নেই। আর যদি উপরের তলা দাঁড়াইছে কিন্তু নিচে যেখানে কাতার বন্দী হয়েছে দুই খাতার পেছনে দাঁড়াইছে, তাহলে ইক্তেদা সহি হবে না। কারণ এটা ময়দানের হুকুমে, ময়দানের মধ্যে যেমন দুই খাতার ফাসলা হলে ইক্তেদা সহি নেই জানাজার নামাজ ব্যতীত, ঠিক তেমনি এখানেও সহি হবে না। হ্যাঁ, মসজিদের কথা ভিন্ন। কোনো কেউ যদি মসজিদের নিচতলার মধ্যে ইমামতি করে, উপরের তলার মধ্যে দুই খাতার পেছনে যদি মুক্তদি দাঁড়ায়, তখন কিন্তু সহি হয়ে যাবে। মসজিদের মধ্যে ফাসলা হলেও ইক্তেদা সহি হয়ে যায়। কিন্তু মসজিদ না হলে দুই খাতারের যদি কি হয়ে যায়, দুই খাতার বলতে সাধারণত 4 ফিট করে 8 ফিটের যদি দূরত্ব হয়ে যায়, 9 ফিটের দূরত্ব হয়ে যায়, তাহলে তাদের ইক্তেদা সহি হবে না।